নমস্কার বন্ধুরা, একান্নবতী পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই। আর আমরা কি রান্না করব চলো আমাদের সঙ্গে তোমরাও দেখবে। এখানে বাসমতি চাল নিয়েছি 1 কেজি, ধুয়ে 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিলাম। তারপর 1 কেজি মাংস নিয়েছি চিকেন, এটি ভালো করে ম্যারিনেট করার জন্য একটু টক দই, পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ আমরা কুচি করে নিয়েছি সেটাই দিয়ে দিয়েছি, আদা রসুন লঙ্কার পেস্ট করেছিলাম সেটাও দিয়ে দিলাম, টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম, দুটো লঙ্কা চিড়ে দিলাম, যেহেতু ছোট বাচ্চারা খাবে ওই জন্য কম লঙ্কা দিলাম। এখানে আলু নিয়েছি 500 গ্রাম মতন, সেটাও দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিলাম, গোটা এলাচ, দারচিনি, জয়িত্রী, লবঙ্গ আর স্টার ফুল দিয়ে দিলাম, গোলমরিচ দিলাম গোটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, আর দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ আর জিরে গুঁড়ো 1 চামচ। বাজার থেকে নিয়ে আসা বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম, এখানে 2 চামচ মতন বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, হাফ চামচ মতন চিনি দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দেড় চামচ মতন হলুদ দিলাম, আর এখানে সর্ষের তেল গরম করে নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে যাচ্ছে, এবার আমি পেঁয়াজের পেরেস্তা করে নেব। তার জন্য এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এবার ভালো করে নাড়তে থাকবো, ব্রাউন কালার হবে তখন আমি এই পেঁয়াজটা নামিয়ে নেব একটা টিস্যু পেপারের উপরে। অল্প পরিমাণ লবণ দিচ্ছি, এবার ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখানে বেশি ব্রাউন করছি না, কারণ ঘরোয়াভাবে করছি, ঘরোয়ার স্বাদ নিয়ে আসার জন্য, ওই জন্য এখানে পেরেস্তাটা একটু অন্য দিনকার থেকে একটু নরম করে তুলে নিচ্ছি। এখন আমি কিছুটা পেঁয়াজের পেরেস্তা এর মধ্যে দিয়ে দিচ্ছি মাখানো মাংসর মধ্যে। এখানে মনে হচ্ছে মাংসটা অর্ধেক তৈরি হয়ে গেছে। এবার আধা ঘন্টা মতন ঢেকে রেখে দেব। ম্যারিনেট করা যত ভালো হবে মাংসর স্বাদ ততই ভালো হয়, তাই তোমরা খেয়াল করবে ম্যারিনেটটা যেন ভালো হয়। আধা ঘন্টা পর চলে এসেছি, আমি এই মাংসটা মাটির হাঁড়িতে করব। মাটির হাঁড়িতে মাংসটা করলে দুর্দান্ত স্বাদের হয়। এখানে মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি, আর একটু তেলও ওই মাটির হাঁড়ির মধ্যে আমি মাখিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করা মাংসগুলো আমি ওর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব।
গ্যাসে বসিয়ে দিয়েছি। এখন আমি 10 মিনিট মতন ঢেকে আস্তে ফ্লেম দিয়ে রেখে দেবো। এবার জোরে দিয়ে খুলে দেখবো মাংসর কি অবস্থা। মোটামুটি আমার হয়ে গেছে। এখন আমি এটা 5 মিনিট মতন জোরে দিয়ে ভালো করে নেড়ে নেব। মাটির হাঁড়িতে মাংস রান্না করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। ওই জন্য এবার আমি একটু নেড়ে আবার ঢেকে 5 মিনিট মতন আস্তে দিয়ে রেখে দেবো। তাহলে আমাদের মাংসটা হয়ে যাবে। মাংসটা হোক ততক্ষণ আমি ভাতটা করে নিচ্ছি। এখানে জল ফোটাতে আগে থেকে দিয়ে দিয়েছিলাম, চালটাও দিয়ে দিয়েছি। এবার একে একে এর মধ্যে আমি সব কিছু দেবো। তার মধ্যে আমি 2 চামচ মতন লবণ দিয়েছি, আর দিলাম জয়িত্রী, স্টার ফুল দিলাম, গোটা এলাচ দিয়ে দিচ্ছি, লবঙ্গ দিয়ে দিলাম, আর একটা গোটা লেবু চিপে দিচ্ছি। এই লেবুটা দিলে ভাতটা সাদাও হয় আর ভাতটা ঝরঝরেও হয়, কেউ কারোর গায়ে লাগে না। আমি এখানে খুব ঘরোয়াভাবে ভাতটা করার চেষ্টা করলাম। আর রেস্টুরেন্ট স্টাইলে করতে চাইলে আমার আর একটাও বিরিয়ানি দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। এখানে ভাতটা আমি 95% মতন করে নেব, 100% ভাত করব না। ভাতটা খুব ভালো করে ফ্যান ঝরিয়ে ঝরাতে দিয়ে দিয়েছি। এবার একটা আমি মুখ আদালো একটা হাঁড়ি নিয়েছি, তার মধ্যে ঘিউ মাখিয়ে নিচ্ছি। ঘি মাখানো হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। বেশি লেয়ারের করব না, সেই জন্য একবারে মাংসটা দিয়ে দিলাম। তার উপর একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবার ওই ভাতটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, একবারেই দিয়ে দিলাম অর্ধেকটা, তারপরে পেরেস্তাটা দিচ্ছি। এবার এর মধ্যে কেশর ভিজানো যে দুধটা আমি করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। তারপর ধনেপাতা দিলাম। এর ওপরে আবার আমি আর একটা ভাতের লেয়ার করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 চামচ কেওড়ার জল আর 1 চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি। এটা মিশিয়েও দেওয়া যায়, কেওড়ার জল, গোলাপ জল, আতর, মিঠা আতর মিশিয়েও দেওয়া যায়। আমি এখানে মিঠা আতরটা ব্যবহার করছি না, শুধু কেওড়ার জল আর গোলাপ জল ব্যবহার করলাম। এর ওপরে এবার কেশর ভেজানো দুধটাও একটু দিয়ে দিলাম। ঘি দিলাম 2 চামচ, সেদ্ধ করে রাখা ডিম দিয়ে দিলাম। তারপর যে পেরেস্তাটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে দিচ্ছি। তারপরে আগে থেকে ডেক্সিতে আমি জল ফোটাতে দিয়েছিলাম, তার উপরেই হাঁড়িটা বসিয়ে দিলাম। এখানে আমি 20 মিনিট মতন ভাবে রেখে দেব।
হাঁড়ির ঢাকনার ওপরে আমি একটা মাটির ঢাকনা দিয়ে দিলাম, যাতে চাপে মুখটা অনেকটা বন্ধ হয়ে থাকে। কুড়ি মিনিট হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। ঝরঝরে একদম ভাত হয়েছে, দেখো কত সুন্দর লাগছে। গরম গরম বিরিয়ানি খুবই ভালো লাগে খেতে। খুব অল্প সময়ে ঘরোয়াভাবে এই বিরিয়ানি হয়, তোমরা ট্রাই করতে পারো। হয়তো রেস্টুরেন্টের মতন সবসময় সময় হয়ে ওঠে না, এইভাবে করে দেখো। একটা জিনিস দেখো বৌদি, মাটির হাঁড়িতে হয়েছে বলে দেখো মাংসটা কি দারুণ সেদ্ধ হয়েছে। রান্না করতে বেশি টাইমও লাগেনি, দেখো মুখে দিয়ে দেখো। খুব সুন্দর হয়েছে, নরম। বাড়ি চলে যাবি? দারুণ হয়েছে, দোকানের চেয়েও ভালো হয়েছে। খুশি, ভালো হয়েছে। দারুণ হচ্ছে, দোকানের চেয়ে ভালো হচ্ছে।